এই যে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে হ্যাঁ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে কি কি ঘটনা ঘটতো আইন এই কথাটি কই। কিলিয়ান এমবাপ্পে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে প্রথমেই হ্যাঁ জন্মগ্রহণ করার পরপরই হ্যাঁ এলাকাবাসী কানাঘুষা শুরু করতো, কইতো ওই যে ওই বাড়িতে একটা ফোলা হয়েছে দেখতে কি কুচকুচ্ছে কালা। এরপরে কিলিয়ান এমবাপ্পে একটু যেসব বড় হইতো স্কুলে ভর্তি হইতো হ্যার লগে কেউ স্কুলে বন্ধুত্ব করতে চাইতো না, কারণ হ্যার গায়ের রং কালা। এরপরে কিলিয়ান এমবাপ্পে বিকালে মাঠে খেলতে গেলে হ্যারে কেউ দলে লইতো না, কারণ হ্যার গায়ের রং কালা, আর হ্যারে সবাই কালা কালা কয়া কালু কালু কয়া খেপাইতো। এরপরে কিলিয়ান এমবাপ্পে যখন আরেকটু বড় হইতো হাই স্কুলে ভর্তি হইতো হ্যার একটা মাইয়ারে খুব ভালো লাগতো, কিন্তু মাইয়াটা হ্যারে পাত্তা দিত না, কারণ হ্যার গায়ের রং কালা। এরপরে কিলিয়ান এমবাপ্পে আরেকটু বড় হইয়া এইসব সোসাইটির এইসব অত্যাচার শুনতে শুনতে মানে দেখতে দেখতে হ্যারে যে কালো কয় এটি শুনতে শুনতে হ্যাঁ যাইতো হতাশ হইয়া সিদ্ধান্ত নিত যে হ্যাঁ একবারে দেশের ন্যাশনাল লেভেলে ফুটবল খেললে সবাইরে দেখাই দিব, কারণ হ্যাঁ ফুটবল খেলায় খুবই ভালো। এরপরে হ্যাঁ এই আশা ভরসা লইয়া ঢাকা যাইতো যে হ্যাঁ জাতীয় দলে খেলবো। জাতীয় মানে ঢাকা গিয়া পরে দেখতো কি আরে বাবা জাতীয় দলে খেলা বাংলাদেশে তো একটা অসম্ভব ব্যাপার, মানে এটা যে কি পরিমাণ সিন্ডিকেট। কিলিয়ান এমবাপ্পের মতো গরিব ও কালো পোলার পক্ষে জাতীয় দলে খেলা কোনোভাবেই সম্ভব না। এরপরে কিলিয়ান এমবাপ্পে গুলিস্তানে শরবত ব্যস্ত সব কিছু হারায়া মানে হতাশ হইয়া গুলিস্তানে শরবত বেচার সিদ্ধান্ত নিত। শরবত বেচা যে টিয়া পয়সা পাইতো হেরি দিয়া রাত্রে ডেন্ডি খাইতো। অথচ এই কিলিয়ান এমবাপ্পে এখন পুরা পৃথিবীর অন্যতম সেরা স্ট্রাইকার, অন্যতম